নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকাল কোনো ভিডিও দিইনি, আজকে একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গল আগামী 3 দিন কোনো প্র্যাকটিস করবে না। মোহনবাগান দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আজকের ভিডিওতে এগুলোই থাকবে। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ, প্রত্যেক দিনের মতন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে যেটা বলবো, মোহনবাগানের দুর্বার গতি এবং আবারও চ্যাম্পিয়ন হওয়ার মতনই খেলছে চ্যাম্পিয়নরা। জেমি ম্যাকলারেন তিনি 4-4টে গোল করলেন। উড়িষ্যার বিরুদ্ধে 5-1 গোলে জয় মোহনবাগানের, এবং তারা অন্যান্য টিমগুলোর থেকে, অন্যান্য 12টা টিমের থেকে কয়েক যোজন দূরে চলে গেল পয়েন্ট তালিকায়। 12 পয়েন্ট তো পেয়েছে, কিন্তু গোল পার্থক্য অনেক বেশি হয়ে গেল। ফলত মোহনবাগানকে নিঃসন্দেহে ধরাটা এখন অন্যান্য টিমের কাছে চ্যালেঞ্জ। চেন্নাই এফসি তাদের ম্যাচ রয়েছে আজকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, তারা খেলতে নামবে। কিন্তু মোহনবাগানের পরে যারা রয়েছে তারা হচ্ছে জামশেদপুর। তারাও গতকাল ম্যাচ জিতেছে, কিন্তু তাদের গোল পার্থক্য অতটা নয়। কিন্তু 10 জনের জামশেদপুরও যে লড়াইটা করে ম্যাচটা জিতলো ইন্টারকাশের বিরুদ্ধে, সেটাও কিন্তু কম পাওনা নয়। তারাও ম্যাচটা জিতেছে, এবং মাদি তালালকে ছেড়ে দেওয়া কি ভুল হয়েছিল ইস্ট বেঙ্গলের, সেটা এখন ইস্ট বেঙ্গল কর্তারা এবং কোচ বুঝবেন। কারণ যে গোলটা স্টিফেন এজে করলেন, সেটা মাদি তালালের ওই সুন্দর একটা সেন্টার থেকে গোল। স্টিফেন এজের মাথা ছোঁয়াতে পারেননি, গা ফা লাগিয়ে গোল করে দিয়ে চলে গেলেন, এবং সেই গোলটাতে ভর করেই কিন্তু জামশেদপুর এফসি তারা জিতলেন। ওয়েন কোয়েল তিনি অসম্ভব ভালো কোচিং করাচ্ছেন এই টিমটাকে নিয়ে। স্টিফেন এজে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, এবং শুধু ডিফেন্স সামলানোই নয়, দলকে গোল এনে দিচ্ছেন জয় পাওয়ার জন্য। অপরদিকে মোহনবাগান তারাও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। জেমি ম্যাকলারেন 4-4টে গোল করে গোল্ডেন বুটের দাবিদার নিঃসন্দেহে তিনিই হয়ে রইলেন। টোটাল তার 7খানা গোল হয়ে গেছে। তারপরেই রয়েছেন ইস্ট বেঙ্গলের ইউসুফ ইজাজারি, তিনিও 4টে ম্যাচ খেলে 4টে গোল করেছেন। অন্যদিকে 4টে ম্যাচ খেলে মোহনবাগানের জেমি ম্যাকলারেন 7টা গোল, একটা ম্যাচেই 4টে গোল করে ফেলেছেন। নিঃসন্দেহে মোহনবাগানেদের এখন সময়, তারা অনেক কটাক্ষ করছেও ইস্ট বেঙ্গলকে। তবে ইস্ট বেঙ্গল মোহনবাগানে এই টাসেল তো চলবেই। এটাও ঠিক যে মোহনবাগান যে পরপর ম্যাচগুলো খেলছে, অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তারা খেলছে। এটাও তো প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ প্রশ্ন করছেন যে মোহনবাগানের টিমকে এই সুবিধাটা পাইয়ে দেওয়া হয়েছে যাতে তারা এই দুর্বল টিমগুলোর সাথে ভালো খেলে খেলে সেট হয়ে যায়, এবং দুর্বল টিমগুলোর সঙ্গে তারা গোল পার্থক্য বাড়ানোরও একটা সুযোগ পেয়ে যাচ্ছে। এখানে কোচ লোবেরাকেও বলবো যে জেমি ম্যাকলারেন অতগুলো গোল করার পরেও কিন্তু, বা তাদের টিম জিতছে এটা ধরে নিয়েও কিন্তু তাকে তুলে নেওয়া হয়নি, তাকে রেখে দেওয়া হয়েছিল, তাতে তিনিও আরো গোল করতে পারেন, দলের গোল সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এই 13টা ম্যাচের লিগ, এখানে কিন্তু ইচ পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং গোল পার্থক্য বাড়িয়ে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে। এইখানেই ইস্ট বেঙ্গল মার খেয়ে যাচ্ছে, কারণ পরপর 2টো ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট খোয়ানো। 2 ম্যাচে 5 পয়েন্ট হারালো ইস্ট বেঙ্গল। প্রথমে জামশেদপুরের বিরুদ্ধে হেরে যাওয়া, পরে এফসি গোয়ার সঙ্গে গোললেস ড্র করা, গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করা। একের পর এক সুযোগ মিস করেছেন ইউসুফ ইজাজারি বা অন্যান্য কয়েকজন। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরে যাওয়া, এফসি গোয়ার বিরুদ্ধে এভাবে ড্র, এটা হারারই সমান। ঘরের মাঠে এই যে 5 পয়েন্ট ইস্ট বেঙ্গল খোয়ালো, ফলত খোয়ানোর পরে তারা চ্যাম্পিয়ন হওয়ার রেস থেকে অনেকটাই পেছনে চলে যাচ্ছে। আজকে তারা 4 নম্বর তালিকায় রয়েছে ঠিকই, লিগ টেবিলের 4 নম্বরে রয়েছে ঠিকই। প্রথমে মোহনবাগান, তারপর জামশেদপুর, তারপর এফসি গোয়া, তারপর ইস্ট বেঙ্গল রয়েছে ঠিকই, কিন্তু আগামী দিনে কোথায় যাবে কেউ জানে না। কারণ মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিতলে আবার তারা উপরে চলে যাবে। কালকে জামশেদপুরের হার বা পয়েন্ট খোয়ানো চাইছিলেন হয়তো এফসি গোয়া বা ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন, কিন্তু সেটা হয়নি। জামশেদপুর 3 পয়েন্ট নিয়ে ঘরে গিয়েছে। আলটিমেটলি এখন ইস্ট বেঙ্গলের কি করণীয়? ইস্ট বেঙ্গলের এখন লাগাতার প্র্যাকটিস করে যাওয়া উচিত, টিম কম্বিনেশন ঠিক করা উচিত, কিন্তু না, ইস্ট বেঙ্গল কোচ তিনি প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। আগামী 3 দিন প্লেয়ারদের ছুটি। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ খুব সম্ভবত 11 তারিখে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ। পরপর 2টো ম্যাচ ইস্ট বেঙ্গলের তুলনামূলকভাবে উইক টিমের বিরুদ্ধে, যারা কেরালা ব্লাস্টার্স বা মোহামেডানের বিরুদ্ধে পরের ম্যাচটা আছে। তারপরে যারা এখনো পর্যন্ত জয়ের স্বাদ পায়নি, আজকে কেরালা ব্লাস্টার্সের ম্যাচ বললামই আগে আপনাদের, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তারা খেলতে নামবে। তো ইস্ট বেঙ্গলের কাছে এটা সুযোগ যে আবার লিগ তালিকায় ওপরের দিকে উঠে আসা, পরের ম্যাচগুলো ভালো খেলে জিতে গোল পার্থক্য বাড়িয়ে নিয়ে। তাই প্র্যাকটিসটা আমার মনে হয় হওয়া উচিত ছিল, বাট ইস্ট বেঙ্গল কোচ সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন আগামী 3 দিন। ওয়াই? অন্তত গা ঘামানো তো যেতে পারতো। সিরিয়াসনেসের কি সত্যি অভাব হচ্ছে ইস্ট বেঙ্গল টিমে?
যে টিমটা অনেক আগে প্র্যাকটিস শুরু করলো, এত ভালো প্লেয়ার, এত ভালো টিম পেয়েছে, সেই টিমটা প্রথম দুটো ম্যাচ জয় পেল, তারপরে টিমটার হঠাৎ কি হয়ে গেল। আর এই টিমটাতে সবচেয়ে অভাব বোঝা যাচ্ছে এবার সাউল ক্রেসপোর মতন একজন প্লেয়ার, সাউলের অভাব কিন্তু ফিল হচ্ছে। কারণ সাউল না থাকাতে কি হচ্ছে, মিগুয়েলকে বোতলবন্দি করে দিচ্ছে টিমগুলো, আর তাতেই কিন্তু বাজিমাত করছে তারা। ফলত সেই বল পাওয়া যাচ্ছে না। কারণ সাউল যে কাজটা করেন, যেমন তিনি অ্যাটাকে হেল্প করেন, আবার ডিফেন্সে হেল্প করেন, তার ডিফেন্স ছেড়ে পাস, এটা কিন্তু ভুললে চলবে না। তো সেটা মিগুয়েলরা পেতেন, বা মিগুয়েলের উপর যেহেতু সাউল ছিলেন, ফলত সাউলকে রাখতে গিয়ে মিগুয়েল ফ্রি হয়ে যেতেন, মিগুয়েল অনেক ফ্রি ফ্লো খেলতে পারতেন। এখন মিগুয়েলকে আটকে দিচ্ছে, কিন্তু মিগুয়েল আটকে গেলে তার পরবর্তী আরেকজন যে মিডফিল্ডার থাকবেন মোহাম্মদ রশিদ, তিনি সেইভাবে খেলতে পারছেন না, অ্যাটাকে হেল্প করতে পারছেন না। ফলত ইস্টবেঙ্গলের মাঝমাঠ হারিয়ে যাচ্ছে, অন্য কেউ দখল নিয়ে নিচ্ছে অপোনেন্ট টিম, এবং অ্যাটাকেও পাস সেভাবে আসছে না, গোলের সংখ্যা বা চান্সেস কম আসছে, তো গোল তো হচ্ছেই না, বা হলেও সেটা কম হলো লাস্ট দুটো ম্যাচে। এই জায়গাতে জোর দেওয়ার দরকার ছিল, কম্বিনেশনটা ঠিক করার দরকার ছিল ইস্টবেঙ্গল কোচের, যে সাউল বা মিগুয়েল যদি না থাকে তার মানে কি টিম দাঁড়িয়ে যাবে, টিম কি খেলতে পারবে না আর? কিন্তু সেটা না, তিনি ছুটি দিয়ে দিলেন। আমি জানি না, যেহেতু হয়তো সময় অনেকটা বেশি আছে যাতে প্লেয়াররা ফ্রেশ থাকেন, সে কারণেই এই চেষ্টা। তবে ইস্টবেঙ্গল কিন্তু ক্রমশ চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে দূরে সরে যাচ্ছে। কালকে যে দুটো ম্যাচের কিছু কিছু অংশ আমি দেখেছি, অসম্ভব ভালো। মোহনবাগান তো দারুণ খেলছে, চ্যাম্পিয়ন টিমের মতন খেলেছে তারা, এটা নিয়ে আর কারো দ্বিমত নেই। তবে এই জায়গাতে দাঁড়িয়ে এই চ্যাম্পিয়ন টিম থেকেও কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, সেটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের মতন টিমগুলোকে, হ্যাঁ ইস্টবেঙ্গলকেও শিখতে হবে, যদি শিখতে হয় তো শিখতে হবে ভাই, প্রতিপক্ষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, সেটাও শিখতে হবে। এটা নিয়ে ছোট বড় কোনো ব্যাপার নেই। ইস্টবেঙ্গলের থেকেও আবার পরবর্তীতে মোহনবাগান শিখবে, সবারই খারাপ ভালো দিন আসে। তো ইস্টবেঙ্গলও ঘুরে দাঁড়াবে নিঃসন্দেহে, দেয়ালে পিঠ থেকে গেলে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায়। ভালো শুরু হয়েছে, সেটাকে আমার মনে হয় রিভাইভ করা আবারও উচিত, খুব বেশি সমস্যা হবে না। হ্যাঁ, হতে পারে যে ইস্টবেঙ্গলের জামশেদপুর বা এফসি গোয়া ম্যাচগুলো টাফ ছিল, কিন্তু টাফ ম্যাচ জিতে পয়েন্ট না বাগাতে পারলে তাহলে তো চ্যাম্পিয়ন হওয়া যাবে না। চ্যাম্পিয়ন হতে গেলে তো ভালো টিমের বিরুদ্ধেও ভালো খেলতে হবে, দুর্বল টিমের বিরুদ্ধে ভালো খেলতে হবে, ভালো টিমের বিরুদ্ধেও ভালো খেলতে হবে। তো সেগুলো মাথায় রাখা উচিত। দুর্বল টিমের বিরুদ্ধে আমার মনে হয় ইস্টবেঙ্গলে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়া উচিত। ঘরের মাঠে ইস্টবেঙ্গল ম্যাচগুলো খেললো, এখানে বড় সুযোগ ছিল পরপর 4টে ম্যাচে জয় পেয়ে লিগ তালিকাতে ভালো জায়গাতে থাকা। আমি জানি না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কি হবেন না, আপনাদের এক্ষেত্রে কি মনে হয়? আমি অন্তত এই অস্কার ব্রুজো যে পরপর 3 দিন ছুটি দিয়ে দিয়েছে টিমটাকে, আমি এটার সাথে সহমত নই। এটা হওয়া উচিত ছিল না। আর যত দ্রুত সম্ভব কেভিনকে সুস্থ করে দলে ফেরানোটা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। কেভিন এবং সাউলকে ছাড়া ইস্টবেঙ্গলের ম্যাচ খেলাটা যে কতটা সমস্যার হচ্ছে সেটা বোঝা যাচ্ছে মাঠে। কারণ তাদের বিকল্প প্লেয়ার থাকলেও সেই প্লেয়াররা সুযোগ পাচ্ছে না। জেরিকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, শায়ানকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্নগুলো উঠছে। আর অ্যান্টনকে দেখে সেকেন্ড ম্যাচটাও দেখলাম, খুশি নই। যে প্রত্যাশা নিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল, অ্যান্টন সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমি জানি না ইউসুফ ইসেজারি হঠাৎ কি হলো, দুটো ম্যাচে দুটো 4টে গোল করলো, পরের ম্যাচগুলোতে গোলই পাচ্ছে না সে, বোঝা যাচ্ছে না। তো তার সাথে আমার মনে হয় কোচের আলাদা করে কথা বলা উচিত। আমার উপলব্ধি এমনই, আপনাদের কি উপলব্ধি সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, হাইপ দেবেন, ভিডিওটা ভালো লাগলে অনেকের মধ্যে ছড়িয়ে দিন ভিডিওটা, এটাই বলবো। আজ এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।